হিসাব চাইলে বলেছে অন্য দল কি হিসাব দিয়েছে, তাহলে আমরা দিব কেন? তো অন্য দল তো স্বৈরাচার ছিল, তা আপনারা স্বৈরাচার হচ্ছেন না কেন? তাই না? এই প্রশ্নটা করে নাই তো কেউ তাদেরকে। তাহলে অন্য দল আহ, প্রশ্নের জবাব দিতে চায় না, যেরকম হিসাব দিতে চায় নাই, হইতে পারে না? হইতে পারে তো। আপনারাও দিয়েন না হিসাব, আপনারাও দিয়েন না প্রশ্নের জবাব, দিয়েন না, বসে থাকেন বাসায়। এটা আবার বলে না তাদের পছন্দ অনুযায়ী যেটা করলে পরে প্যাচ ভালো হয় সেই প্যাচটা দেয়, আবার যেটা করলে পরে প্যাচ ভালো হয় না সেটা ভাবলে আগের দলের মতো আচরণ করে। মানে তারা বলেছে কিন্তু যে বিএনপি কি তার ইফতারের হিসাব দিয়েছে, আওয়ামী লীগ কি তার ইফতারের হিসাব দিয়েছে, বাংলাদেশে কোন দল কায়ের হিসাব দিয়েছে? তারপরে বলেছে যারা আমাদেরকে চাঁদা দেয় তাদের পরিচয় দিয়ে দিলে তাদের বিপদ আছে, দেশে না এত আইন শৃঙ্খলা আছে, দেশে না আইনের শাসন আছে, সবাই নিরাপদে আছে, আপনাদেরকে চাঁদা দিলে অনিরাপদ হয়ে যায় লোকজন। হায় হায়, আপনাদেরকে টাকা দিলে তাকে মারবে কে বা তাকে ভয় দেখাবে কে? মানুষ তো ঢুকে যাচ্ছে এমন এমন সব বাসাতে, যেসব বাসাতে আপনারা থাকেন না, অন্য লোকেরা থাকে। তাহলে যাদের এত শক্তি এত ক্ষমতা, তাদেরকে কেউ চাঁদা দিলে তারা লুকিয়ে লুকিয়ে চাঁদা দেয়। তখন গোপনীয়তার প্রয়োজন আছে, শুধু এই সার্ভেটার বেলায় গোপনীয়তার দরকার নেই। যে কোনো দল মনে করতেই পারে যে আমরা এই সার্ভেতে যে উত্তরগুলি দিব সেটা আমাদের দলীয় কৌশলের অংশ, এবং সেটা মনে করে এটা দিতে পারে। দিলে পরে এটা মানে আপনি কিভাবে সেটাকে প্রিভেন্ট করবেন? যে কোনো সার্ভেতে বা যে কোনো এমসিকিউতে ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া থাকে। বাংলাদেশে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, কিন্তু আওয়ামী লীগপন্থী ভোটাররা কি পালিয়ে গিয়েছে? এই সার্ভের মধ্যে আওয়ামী লীগপন্থী ভোটার যারা, তাদের মতামতের রিফ্লেকশন কে দিবে? নেতা পালিয়ে গেলে তার ভোটার পালিয়ে যায় নাই, ভোটার তো আছে। এই ভোটার গুলার যে একটা মনে করেন যে 10%, 5%, ধরেন 2%, 1%, যদি জুনায়েদ সাকির দল এই প্রশ্নটা পেতে পারে, যদি সিপিবি, যার কিনা হেড অফিস দখল হয়ে যাচ্ছে ফ্রান্স থেকে আসা নির্দেশে, সিপিবি তার প্রশ্নটা পেতে পারে, তাহলে আওয়ামী লীগের পক্ষে ধরেন হামিদ সাহেবের পাঠান, এটা নাহলে সাবের হোসেন চৌধুরীকে পাঠান, তার একটা উত্তর দিক যে এই সংস্কারে তাদের ভোটারদের হয়ে তারা কি মনে করেন। এখনো তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই, তাই না? দে আর এক্সিস্টিং। একটা এক্সিস্টিং বড় দল যারা সরকার চালিয়েছে তাদেরকে বাদ দিয়ে সার্ভেটা করছেন, তাহলে তো এই সার্ভেটা আসলে নাল। কারণ আমরা যারা রিসার্চ করেছি আমরা জানি যে যখন স্যাম্পল পপুলেশন নেওয়া হয়, সেখানে স্যাম্পল এমন ভাবে নিতে হয় যাতে সকলের মতামত প্রতিফলিত হয়। তাহলে এই সার্ভে কি সকলের মতামত প্রতিফলিত করবে? এই সার্ভেগুলি যারা করছেন তারা তো পিএইচডি করা লোকজন। এই সরকারের মধ্যে কতজন পিএইচডি আছে হিসাব করেন। এই সরকারের মধ্যে নোবেল বিজয়ীর মতো লোক আছে। তাহলে এই সার্ভেটা যে নাল হয়ে যাচ্ছে, সার্ভেটা যে একটা মানে একটা নন রিপ্রেজেন্টেটিভ সার্ভে হয়ে যাচ্ছে, সেটাতে এটার মধ্যেই আছে যে আপনি সেই দলের পক্ষ থেকে তাদের ভোটারদের মতামত চাওয়ার মতো কোনো কিছু আপনি জানতে চান নাই। তাহলে ধরেন 10% ভোট আছে আওয়ামী লীগের এখনো, তারা ভোট দিবে না, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ ভোট দিতে পারবে না, কিন্তু জনগণ তো বাংলাদেশের নাগরিক। সেই 10% লোকের মতামত এই সার্ভের মধ্যে কিভাবে প্রতিফলিত হবে সেটার কোনো উপায় বলা আছে? নাকি বলে দিবে যে না আপনারা যারা ভোট দিতে আসেন না, তাই না? সার্ভেতে যেমন বলেছে যে আপনাদের মতামতের দরকার নাই, তাহলে ভোটের সময় কি বলবে আপনাদের ভোটের দরকার নাই? বাংলাদেশের যে কোনো নাগরিক, সে যেই দলেরই সমর্থক হোক না কেন, বাংলাদেশের আইন অনুযায়ী তার যে কোনো ধরনের নিরাপত্তা এবং সরকারের কাছে তার যে প্রাপ্য অধিকার সেটা চাওয়ার অধিকার আছে যে কোনো লোকের। সেই অধিকার অনুযায়ী কালকে কি কেউ দাঁড়িয়ে তার হয়ে কেউ একটা দাবি তুলতে পারবে? মানে যে কোনো দলকে গিয়ে দাঁড়িয়ে শহীদ মিনারে দাঁড়িয়ে একটা দাবি করতে পারবে যে আমার তো অধিকার আছে, আমি অমুক দলের হয়ে এসেছি, নেতা নেত্রী পালাই গেছে তো কি হয়েছে, মনে করেন সে এসেছে, এরকম কি পারা যাবে? আমি আরেকটা প্রশ্ন করতে চাই। এয়ারপোর্টে নামার সাথে সাথে সাধনা মহল নামে একজন গ্রেপ্তার হয়েছেন। এহসানুল আজিজ বাবুকে নেমপ্লেট ছাড়া গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু পরিষ্কারভাবে ঘোষণা এসেছিল যে নেমপ্লেট ছাড়া গাড়ি দিয়ে কাউকে আর তুলে নেওয়া হবে না, গাড়ির মধ্যে নাম্বার প্লেট না থাকলে জানাবে। তাহলে নাম্বার প্লেট ছাড়া গাড়ি কেন তুলে নিল? তার মানে যা বলে সেটা করে না। মনি আপা যেটা বলেছেন যে আগের মতোই, যেটা বলে সেটা করে না, যেটা করে সেটা বলে না। অনেক কিছু আছে বলেও না করেও না, অনেক কিছু আছে সেটা করে কিন্তু কেন করে সেটা জানে না। যেমন রাত 3টার সময় সংবাদ সম্মেলন, আমার মনে আছে রাত 3টায় এই ধরনের কাণ্ড ঘটিয়েছিলেন আরেকজন নাজমুল হাসান কলিমুল্লাহ। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে যেদিন তার ভিসি পদ চলে যাবে ওই দিন রাতে 3টার সময় ক্লাস নিতে শুরু করছিলেন। কেন উনি রাতে 3টার সময় ক্লাস নিয়েছিলেন উনি ভালো জানেন। তো উনি বা কেন রাতে 3টার সময় কি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করলেন, তাতে করে কি উন্নতি হলো, এটা কেউ বুঝলো না। রাতে 3টায় সংবাদ সম্মেলন না করে ফজরের আজানের পরে করলে অসুবিধা কি ছিল? ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, মাঝারি প্যাকেজ, এটা থাকতে পারে। আমাদের টি শার্ট যখন পরি তখন এক্সেল, এম, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল থাকে না তো?
আমার মনে হয় সংস্কারের ওইরকম আছে, বড় ছোট মাঝারি শিশু থাকতে পারে, সেটা কোনো অসুবিধা নাই, কিন্তু এটা আমাদেরকে জানতে হবে যে শিশুর সাইজটা আসলে কতটুকু এবং ট্রিপল এক্সেল এর সাইজটা কতটুকু, এটা তো একটা স্ট্যান্ডার্ড ব্যাপার আছে। ছোট প্যাকেজ বড় প্যাকেজ বললে তো হবে না, প্যাকেজটা কোথায়, কোন প্যাকেজে কি আছে। আমরা যখন আহ, বিদেশে বেড়াতে যাই বলে যে, কিংবা ধরেন উমরা হজে যায় কেউ, বলে যে আমাদের প্যাকেজ হচ্ছে 3 স্টার, সেখানে আপনি থাকবেন কাবা ঘর থেকে এত দূরে, আপনি খাবার পাবেন এরকম, আপনি বাস পাবেন, আপনি গাড়ি পাবেন না, আপনি সাথে জিয়ারতের সুযোগ পাবেন, এরকম ব্যাপার থাকে না তো, ভিআইপি প্যাকেজ থাকে না, হজের মধ্যে থাকে, কিন্তু লেখা থাকে তো যে কোন প্যাকেজে কি থাকে। তো এইখানে সেই জিনিসটা কোথায়, ছোট প্যাকেজ বড় প্যাকেজ মাঝারি প্যাকেজ নাই। আমরা এখনো জানি না যে কোন প্যাকেজে কি আছে, কোন প্যাকেজের মধ্যে আলী রিয়াজ আছেন, কোন প্যাকেজের মধ্যে আমাদের ডাক্তার আজাদ সাহেব আছেন স্বাস্থ্য কমিশনার, কোন প্যাকেজের মধ্যে ওই ছেলেটা আছে যে সবাইকে পড়াশোনা করে আসতে বলেছিল জনপ্রশাসন সম্পর্কে বোঝার জন্য। তো কোন প্যাকেজের মধ্যে কে আছে, বড়টার মধ্যে কি সবাই আছে, ছোটটার মধ্যে 4 জন আছে, বড় মাঝারিটার মধ্যে 6 জন আছে, এটা তো আমরা জানি না। তো এটা আগে বলতে হবে প্যাকেজ কি। আর আরেকটা বিষয় হচ্ছে এমসিকিউ পাঠানো, বড় বড় দলকে পাঠাতে পারে, কিন্তু এমসিকিউ যা উত্তর দিবে আমরা জনগণকে জানিয়ে দিব। যে কোনো সার্ভে বা যে কোনো জরিপে রেসপন্ডেন্টের গোপনীয়তা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দলের কাছে তো এই যে যেটা গিয়েছে, এইখানে দল যে রেসপন্ড করছে, দল কি আসলে তার গোপনীয়তা ভঙ্গ করতে চায় কিনা,